ইমিগ্রেশন ওই সাইডে হয়, ওইদিকে। বাংলাদেশ হালকা হালকা দেখা যাচ্ছে। বাংলাদেশ আমরা বলে গেটে বলে বাংলাদেশে চলে গেছি। আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ হচ্ছে অনেক হিস্ট্রি, অনেক হিস্ট্রি। আমার যেতে যায় না আছে আমাদের। ওটা হচ্ছে বাংলাদেশের ছেলে মেয়েরা আমরা সেটা আসতে 5-6 বছর আগে। আরে শহরে এই দেখো সব বাংলাদেশের মানুষ এই পাশে আসছে। আচ্ছা আচ্ছা এদের বলবে যে আপনারা কি কারান? হ্যাঁ হ্যাঁ আমার মার কথা শোনো সবাই। আমার মার ইচ্ছা যে আমরা একটু ঘুরে আসি বাংলাদেশ থেকে। না আমরা থাকো আমাদের পাহাড় এটার ওই সাইডে মনসা পুজোর দিন দেখতে পাই। আমি যা দেখেছি তোরা তো দেখিস নি। ওইটা না পুরো বাংলাদেশের লোকজন, বাংলাদেশের লোকজন টোকজন সব দেখেছি। আচ্ছা জুলি, বর্ডার দেখে কেমন লাগলো বলো? কেমন লাগলো বলো? ভালো লেগেছে। এই ক্লিপটা দেওয়াই তো কেমন লাগলো? আমার যে মানে ফার্স্ট রিয়াকশন সেটা আমার অন্য ভিডিওতে আছে। আমার নতুন বিশেষ করে কিছু লাগেনি, খালি একটা জিনিসই মনে হয় মানে সেই মনে হয় এরকম যেন একটা লাগে, মানে মনে হয় আর কি চলে আসলাম এরকম মনে হয়। হ্যাঁ কি কি যেটা দেখেই যায় তাই। কাকিমা কেমন লাগলো? একটা পিপাসা রয়ে গেছে, ভিতরে আমার যেতে মার মনে পারলাম হচ্ছে কি যে আরো যদি একটু পাসপোর্ট লাগবে এবার যেতে গেলে, এরপরে পাসে। একটু ইচ্ছা আছে আমি একটু ভিতরে যাব। আমার মার কথাটা হচ্ছে একটুখানি ওরা দাঁড়িয়ে থাকবে, আমি একটু যাব। ওই যে আমার যেতেই মার দেবে কথা না। একটুখানি গিয়ে ঘুরে চলে আসবে। ওরা সামনে দাঁড়িয়ে সব থেকে ভালো কাজে বলো তো পাখিদের, পাখি উড়ে উড়ে যাবে মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া সব জায়গায় ঘুরে আসতে সবচেয়ে পারবে। অবাক লাগে যে এই যে বাংলাদেশ কি ধুলো। আর আমরা এই যে ইন্ডিয়া। ইন্ডিয়ায় জন্ম হয়েছে ভালো, মানুষগুলো দেখছি মনে হচ্ছে কি জানো, বাংলাদেশ হলে কি হতো? বাংলাদেশের লোকজন দেখলাম, বাংলাদেশের গাছপালা দেখলাম, বাংলাদেশের বাড়িও দেখেছি যে একটা, ওই পাশে একটা বাড়ি আছে কিন্তু এখন দেখছে দেখা যাচ্ছে না, তাই না? এখানে একটা গোলাপি রঙের বাড়ি ছিল। দেখো এটা হচ্ছে পেট্রাপোলের বাজার। যারা বাংলাদেশ থেকে আসে তারা এখান থেকে অনেকেই ইন্ডিয়ার খাবার টাবার কেনে। নতুন বানানো হচ্ছে, এটা হচ্ছে এখানে চেকিং হবে ভবিষ্যতে, এখানে হয়তো ইমিগ্রেশনের ব্যবস্থা এখানেই চলবে। ওই তো একটু কিছু করে দেখাও না কিছু করে
বাংলাদেশের কত কাছে থাকে। প্রচন্ড ধুলো। এটার নাম যশোর রোড। যশোর রোডের গাছপালা দেখলে বোঝা যায়। তখনই বললাম না যশোর রোড মানে এই রাস্তাটা চেনে না এমন কেউ নেই। মানে ইন্ডিয়া আর বাংলাদেশ দুটোর কথাই বলছি, সবাই চেনে এই রাস্তাটা। থানা এটা ভারতে থানাটা, এই থানায় কারো কাজ টাজ হয় মানে কাজ হয় থানায়? এখনো শুরু হয়নি। অমিত শাহ এসে হোম মিনিস্টার এসে এর উদ্বোধন করেছে। এখন আমরা অন্য একটা সাইডের দিকে আসলাম বাংলাদেশ দেখার জন্য। এটা নাকি এই যে একটা ব্রিজ, এই ব্রিজটার নাম নাকি ব্রিজ। চেকিং ব্রিজ রাখলে ভালো হতো, সব থেকে চেকিং হয় এখানে। আর ওই ঘুরতে পাশটা- আসতে এখন আর ঘুরতে আসতে দেয় না অতটা। আর ওই যে ওই পাশে ওই যে বাউর, ওই যে সাদা সাদা যে বাউর দেখা যাচ্ছে, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। দেখা যাচ্ছে না? ওই যে একটা টাওয়ার রয়েছে, ওটা বাংলাদেশ। এই যে বাংলাদেশ। এই তো এই যে বাউর, এই যে জল, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু আমাদের এই পাশে আর যেতে দিচ্ছে না, একটু যদি যেতে দেবে কিন্তু কথা শুনে। এখন চলে আসলাম ইন্ডিয়ার একদম লাস্ট স্টেশন, পেট্রাপোল স্টেশন। কিন্তু আগেও একবার ভিডিও করেছি। আর আজকে আসলাম এই সাইডটা, মানে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আমি বললাম ওই পাশে চলো, চলো ওই পাশে যাই, চলো একটু দেখে আসি, বাংলাদেশ দেখে আসি। এটা হচ্ছে কালীতলার যে মেলায় যায় না, এই লাইনে সোজা বনগাঁতে যাবে। সেই লাইন, কালীতলার ওই লাইন। কখন ট্রেন আসবে এখান থেকে? সন্ধ্যাবেলায় না? আসো মাঝে মাঝে মাল ট্রেন যায় আর ওই বন্ধন এক্সপ্রেসটা যায়। এই যে দেখো, এখান থেকে আমরা ফুচকা খেলাম। ফুচকা খেয়ে এখানে একটু বসে আছি। আর তখন ফুচকা খাওয়ার সময় ভেবেছিলাম একটু ভিডিও করে দেখাবো, কিন্তু খাওয়াই ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। সবাই খাচ্ছিলাম ফুচকা। আমরা কত টাকার করে খেয়েছি? 20-25 টাকা। খেয়েই যাচ্ছি। তো যাই হোক, আমাদের বড়াটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব না, আর এক জায়গায় যাব, কিন্তু সেই জায়গাটা বলা যাবে না কোথায়। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে।